প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আরপার উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে দীর্ঘদিন ছুটির পর আবার তোমাদের স্বাগতম। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আরপার উচ্চ বিদ্যালয়, কামারখালী, মধুখালী, ফরিদপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের বইয়ের 9 অধ্যায় আছে এবং প্রশ্নমালা 9.1-এর শুরুতেই আমাদের যে কাজগুলো করতে হয় তা হলো ত্রিকোণমিতিক মানগুলো, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে থিটা। এখানে দেখো আমি একটা সূক্ষ্মকোণে ত্রিভুজে গেছি যার কোণ সি সমান সূক্ষ্মকোণ এবং তাকে আমি থিটা দ্বারা প্রকাশ করেছি। এবং এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো, ত্রিকোণমিতির মান বা কোণ নির্ণয়ের জন্য আমাদের থিটা ব্যবহার করা হয়। তো সেই থিটা দিয়ে আমাদের যে সমীকরণগুলো, সূত্রগুলো রয়েছে সেগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং অবশ্যই আজকের দেওয়া সূত্রগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং সুন্দরভাবে আত্মস্থ করবে। তাহলে আমরা চলে যাই। দেখো, শুরুতেই আমি তোমাদের এখানে লিখেছি সাইন থিটা সমান কি হবে, একটা সূত্র। তাহলে সাইন থিটা সমান যা হয় তাই লিখো। সাইন থিটা সমান 1/কোসেক থিটা। সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা গণিত মোটামুটি পারি যে আমাদের এখান থেকে একান্তরকরণ আছে, ব্যস্তকরণ আছে, বিভিন্ন প্রকার নিয়মকানুন আছে। তো সেখান থেকে আমরা একটা বিষয় শিখেছিলাম। দেখো, এখানে এই সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তাহলে সমীকরণ সমান চিহ্ন আছে যেহেতু মাঝখানে, তাহলে একটা সমীকরণ, এই সমীকরণের এই বাম পাশ এবং এটা ডান পাশ। ডান পাশে রয়েছে একটা ভগ্নাংশ যার লব হলো 1 এবং হর হলো কোসেক থিটা। তাহলে এই সমীকরণে সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে সবসময় আড়াআড়ি গুণ হয়, বা যেটাকে কোণাকুণি গুণ বলি আমরা। তাহলে এখান থেকে তুমি খুব সহজেই বুঝতে পারছো যে সাইন থিটা সমান যদি 1/কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা সমান কি হবে। সেক্ষেত্রে দেখো, এই কোসেক থিটাটা তুমি এখানে নিয়ে এসো এবং স্থান পরিবর্তন করে সাইন থিটাকে এখানে দিয়ে দিলেই কোসেক থিটা সমান 1/সাইন থিটা হবে। তাহলে কি হবে লিখে নাও। দেখো, আমি পাশে লিখে দিচ্ছি কোসেক থিটা সমান 1/সাইন থিটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো, এরই মধ্যে আমরা দুইটা সূত্র শিখে ফেললাম। সাইন থিটা সমান যদি 1/কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তদ্রূপ দ্বিতীয় সূত্রে দেখো আছে কস থিটা। কস থিটা তোমরা লেখো কস থিটা সমান 1/সেক থিটা। 1/সেক থিটা। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, 1/সেক থিটা যদি হয় সেক্ষেত্রে সেক থিটা সমান তোমরা খুব সহজে লিখতে পারবা 1/কস থিটা। তাহলে এখানে দেখো সেক থিটা সমান 1/কস থিটা। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কস থিটা সমান 1/সেক থিটা যদি হয় তাহলে সেক থিটা সমান হবে 1/কস থিটা। ঠিক সেইভাবে এখানে ট্যান থিটা সমান তুমি লিখতে পারো 1/কট থিটা। তাহলে দেখো তো, কট থিটা সমান কি লিখতে পারো তুমি? কট থিটা সমান অবশ্যই লিখতে পারো 1/ট্যান থিটা। তাহলে লিখতে হলো 1/ট্যান থিটা। এইবার আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই ট্যান থিটা এর আরেকটা সূত্র রয়েছে, আমি একটু বলে রাখি। তোমরা যদি মনে করো যে এই ত্রিকোণমিতির ফাদার এন্ড মাদার হলো সাইন থিটা এবং কস থিটা, বাবা মা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা রাশি, একটা হলো সাইন থিটা এবং আরেকটা হলো কস থিটা। তো সেই সাইন থিটা এবং কস থিটাকে যদি ত্রিকোণমিতির মূল মনে করি, অর্থাৎ বাবা মা মনে করি, সেক্ষেত্রে দেখো ট্যান থিটা হবে, তাহলে তুমি এই ট্যান থিটাকে আবার লিখতে পারো সাইন থিটা বাই কস থিটা। দেখেছো, যদি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হয়, আবার
এখানে যেহেতু রূপান্তর করেছি উল্টে দিয়েছি, তাহলে এখানে cot θ সমান 1/tan θ হলে সেটা হয়ে যাবে হলো কি cos θ sin θ। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। দেখো আমি খুব সুন্দর এবং সহজভাবে এটা তোমাদের সামনে উল্লেখ করেছি, নিশ্চয়ই তোমরা এটা আত্মস্থ করতে পারবে। তো এই ছিল আমাদের অনুপাতের যে সূত্রগুলো সেইগুলো। এখন আমরা দেখো এখানে আমি একটা সূত্র লিখেছি 5 নম্বরে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হবে। এইটা হলো বর্গের সূত্র। এটা আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে রাশিগুলো আমরা বর্গ করব, মান নির্ণয় করার ক্ষেত্রে বিভিন্ন কাজে আমাদের ব্যবহৃত হবে। তো সেইটা এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই হলো আমাদের একটা সূত্র। এখন আমরা যারা বীজগণিত করেছি, সমীকরণ করেছি, রূপান্তর করেছি ডান পাশে বাম পাশে, তারা খুব সহজেই পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা sin স্কয়ার থিটা এর মান খুব সহজেই বের করতে পারবো। এই 1টা রয়েছে থাকবে আগে, আর এই প্লাস cos স্কয়ার থিটা বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে, হ্যাঁ মাইনাস হবে cos স্কয়ার থিটা। তাহলে খুব সহজেই 6 নম্বর সূত্রটা মুখস্থ না করলে তোমরা পারবে। কীরকম ভাবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে এখানে তুমি দেখো অবশ্যই তুমি লিখতে পারবে sin স্কয়ার থিটা সমান 1, এই প্লাস ছিল এই পাশে এসে মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক তেমনি ভাবে এই sin কে যখন এখানে রেখে দিয়েছিলে, পরের বার cos কে এখানে রাখো, sin টাকে পাশে নিয়ে যাও, তাহলে দেখো cos স্কয়ার থিটা সমান কি হবে, cos স্কয়ারটা থাকলো কত ছিল 1, আর এই sin স্কয়ার এর পাশে গিয়ে কি হবে মাইনাস। তাহলে তুমি খুব সুন্দরভাবে সহজে বলতে পারছো যে স্যার cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত সূত্রগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে তোমরা সূত্রগুলো সুন্দরভাবে তুলে নাও। আমি আরেকটা সূত্র এখানে লিখেছি, দেখো সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি হবে, কেউ কি বলতে পারবে? হ্যাঁ, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এইখান থেকে আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা যেমন 5 নম্বর থেকে 6 এবং 7 তৈরি করেছি, 8 নম্বর থেকে তোমরা এরকম দুইটা সূত্র 9 এবং 10 অবশ্যই বের করতে পারবে। তাহলে তোমরা টোটাল সূত্রটা লিখে নাও এবং শেষের এইখান থেকে আরো নতুন যে দুইটা সূত্র হয় সেটা বের করার চেষ্টা করো। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আগের সূত্রগুলো তুলে নিয়েছো। দেখো আমি তোমাদের জন্য এই যে 8 নম্বর সূত্রটা আমি লিখেছিলাম এবং বলেছিলাম 8 থেকে 9 এবং 10 তোমরা তৈরি করো। আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা খাতায় একটু মিলিয়ে নাও। দেখো sec স্কয়ার থিটা সমান 1 মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। সেক্ষেত্রে এই sec স্কয়ার থিটাকে যদি লিখে দেই, তাহলে মাইনাস tan স্কয়ার থিটা ওপাশে গিয়ে কি হবে, প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এবার এই tan স্কয়ার থিটা এখানেই থাকুক, এই 1টা আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। সে যদি সমীকরণের ডান পাশ থেকে বাম পাশে আসে, তাহলে sec স্কয়ার থেকে বিয়োগ হয়ে যাবে। আমি তাই লিখেছি, দেখো এই 1টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে শুধু থাকবে tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তাই লিখেছি কিনা, tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। ধন্যবাদ। তাহলে এবার দেখো এখানে আমাদের আরেকটা মৌলিক সূত্র রয়েছে। এইটা আমরা, এটা 5 নাম্বার একটা সূত্র ছিল আমাদের মূল, 8 নাম্বার একটা সূত্র ছিল, আর 11 নাম্বার। এই তিনটা সূত্র থেকে আরো প্রত্যেকটা থেকে দুইটা করে মোট 6টা পাওয়া যায়। তাহলে সেটা আমরা বের করেছি। এখন দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে cosec স্কয়ার থিটা সমান এই 1 এর সঙ্গে cot স্কয়ার থিটা এর পাশে এসে কি হবে, প্লাস হবে। তো ঠিক আছে, এরপরে cosec স্কয়ার থিটা মাইনাস এই 1টাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো তো তাই লিখেছি কিনা, cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তো এই ছিল আমাদের 9.1 এর যে সমীকরণগুলো, সূত্রগুলো আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি নিশ্চয়ই। তাহলে তোমরা খুব ভালোভাবে খাতায় তুলে নাও। এবং আজকে আমরা যে কাজটা করবো আর একটা, সেটা হলো দেখো আমাদের এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 রয়েছে। এইটাকে আমরা যদি জ্যামিতিকভাবে প্রমাণ করতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে,
সেটা আমরা এখন দেখব। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই এটুকু তুলে নিয়েছো, যাদের তোলা বাকি আছে তারা ভালো মতো তুলে নাও। তারপর এই চিত্রটা দিয়ে আমি তোমাদেরকে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এর জ্যামিতিক প্রমাণ করে দেখাবো। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলেছিলাম আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এর জ্যামিতিক প্রমাণ করে দেখাবো। তাহলে এটা দেখো, আমি এখানে ডান পাশে একটা চিত্র এঁকেছি, ত্রিভুজ এ বি সি, যার কোণ সি একটি সূক্ষ্মকোণ যাকে আমি থিটা দ্বারা প্রকাশ করেছি, এবং কোণ বি একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজও বলা যায়। আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের আজকের প্রমাণে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। দেখো চিত্রে তুমি পরিচয়টা দাও। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং কোণ সি সমান থিটা। এটা অবশ্যই কি কোণ? সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুইটি কোণ মিলে হবে আর 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে একটাই যদি 90 ডিগ্রি হয় এবং এই দুইটা যোগ করলে আরো 90 ডিগ্রি হবে, অর্থাৎ নিশ্চয়ই এই দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ। তাই আমি এখানে লিখে দিয়েছি সূক্ষ্মকোণ। তো এখন দেখো এখানে পরিচয়টা দিয়ে দাও। লম্ব লম্ব সমান কি? এবি। তারপর কি আছে? ভূমি সমান কি? বিসি। ভূমি সমান বিসি এবং এই এসিটা কি বলতো? ময়ের মতো বাঁকা হয়ে যেটা থাকে সেটা হলো অতিভুজ, এবং অতিভুজ সমান এসি। তাহলে তুমি যখন পরিচয়টা দিতে পেরেছো, এখন আমরা বলতে পারি আমাদের প্রমাণ করতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দুইটা সূত্র জানা লাগবে, যেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হোক আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যখন আমরা sin থিটা cos থিটা tan থিটার মান বের করতে যাব, তাহলে আমাদের কিছু সূত্র রয়েছে। যেমন এখানে sin এবং cos এর কথা বলেছে, তাহলে sin থিটা সমান জানা জানি, তাই লিখি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা আমাদের জানা লাগবে সূত্রটা। sin থিটা সমান কি বলেছি? লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এটা মনে রাখার জন্য খুব সহজভাবে আমরা একটা কথা মনে রাখতে পারি, সেটা হলো sin থিটাকে যদি সাগর বলি আর লম্বকে যদি লম্বা বলি এবং অতিভুজ মানে অনেক বলি, তাহলে সাগর লম্বা অনেক, সাগর লম্বা অনেক, অর্থাৎ sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই তোমরা এটা মনে রাখতে পারবে। তাহলে এখান থেকে সুতরাং sin থিটা সমান লম্বটাকে কি দ্বারা প্রকাশ করেছ? এবি, লিখে দাও এবি, এবং অতিভুজকে কি দ্বারা প্রকাশ করেছ? এসি। ঠিক আছে, তাহলে এইটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো, না দিলেও চলবে। তাহলে দেখো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। সেই sin থিটার লম্ব বাই অতিভুজকে আমরা লিখেছি এবি বাই এসি। তো প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে এখানে cos থিটারও একটা সূত্র আমরা লিখতে পারি। দেখো আমি এটুকু, তোমরা নিশ্চয়ই এটুকু লেখা হয়ে গেছে, এটুকু লিখে নাও, যে তোমার বোর্ডের নিচের জায়গা কম। তাহলে আমি আবার উপর থেকে শুরু করব। লেখা হয়েছে নিশ্চয়ই। তাহলে এরপরে যে বিষয়টা আসবে আমাদের cos থিটা সমান কি হবে, এটা তো আমার কাজে লাগবে। ভূমি সমান বিসি। আবার cos থিটা সমান, cos থিটাটাকে আমি বলতে পারি cos মানে কবর, ভূমি মানে ভূত,
আর অতিভুজ অনেক মানে অতিভুজ, এটা আমি বলেছি। তাহলে দেখো, যদি এটাকে আমি জাস্ট অন্য কোনো ধর্মীয় বিষয়ে আমি আঘাত করে বলছি না, আমি শুধু মনে রাখার জন্য ছন্দটুকু বলছি, কবরে ভূত অনেক, অর্থাৎ cos θ সমান ভূমি বাই অতিভুজ। এইটাকে তুমি যদি লিখে থাকো তাহলে আমি যেটা বলেছি ওটা জাস্ট মনে রাখার জন্য একটা ছন্দ, কবরে ভূত অনেক, অর্থাৎ cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং cos θ সমান ভূমিকে কি বলেছিলে তুমি, বিসি, আর অতিভুজকে কি বলেছিলে, অতিভুজ হলো এসি। তো ঠিক আছে, এইটা আমাদের যদি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এখন তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে আমি sin θ এবং cos θটাকে চিত্রের থেকে কিভাবে বের করে নিয়ে এসেছি। তাহলে দুইটা সমীকরণ আমি পেয়েছি, একটা হলো sin θ সমান v বাই এসি, আর একটা হলো cos θ সমান বিসি বাই এসি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি খুব সহজে এখান থেকে আরেকটা সমাধান আমি বের করতে পারবো। সেটা হলো, তোমরা যদি লেখো 1 এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করি, এটা যদি লিখি তাহলে দেখো 1 ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করি, তাহলে দেখো 1 নম্বর সমীকরণের বাম পাশে কি রয়েছে, sin θ, তার স্কয়ার করলে sin স্কয়ার θ, প্লাস 2 নম্বর যোগ করতে বলেছি যেহেতু 2 নম্বর সমীকরণের বাম পাশে রয়েছে cos θ, তার স্কয়ার করলে সমান ছিল, তাহলে প্রথম সমীকরণের ডান পাশের বর্গ যোগ দ্বিতীয় সমীকরণের ডান পাশের বর্গ। প্রথম সমীকরণে রয়েছে ab বাই ac, তার বর্গ করি, যোগ দ্বিতীয় সমীকরণে রয়েছে bc বাই ac, তার বর্গ করি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, 1 নম্বর সমীকরণের বাম পাশের বর্গ যোগ 2 নম্বর সমীকরণের বাম পাশের বর্গ সমান 1 নম্বর সমীকরণের ডান পাশের বর্গ যোগ 2 নম্বর সমীকরণের ডান পাশের বর্গ। তাহলে 1 ও 2 নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুলে নাও। এরপরে আমি এখানে একটা কাজ করব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমার সমীকরণের বাম পাশ অলরেডি মিলে গেছে, ডান পাশ কাজ করতে হবে। তাহলে এটাকে স্কয়ার করলে সবার উপরে স্কয়ার দিয়ে দাও, bc স্কয়ার বাই ac স্কয়ার। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে দেখো ac স্কয়ার আছে, এখানেও ac স্কয়ার আছে, তাহলে দুইটা ভগ্নাংশেরই যদি হর একই হয় তাহলে লসাগু সেটাই হয়। তো ac স্কয়ার দেখো, ac স্কয়ার যদি আমরা লসাগু করি তাহলে ac স্কয়ারকে প্রথম ভগ্নাংশের নিচে হর রয়েছে ac স্কয়ার, সেটা দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে এইটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে কাটাকাটি গিয়ে 1 থাকে, সেই 1 উপরে ab স্কয়ারের সঙ্গে গুণ হলে ab স্কয়ার, তদ্রূপ এটা কাটা গিয়ে 1 থাকলে এটা হয়ে যাবে bc স্কয়ার। তাহলে তুমি কি পেয়েছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এটা পেয়েছো। এটাকে তুমি যদি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখো তাহলেও কোনো সমস্যা নেই। নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছো, তুলে নাও খুব দ্রুত, বর্গ করে যোগ করেছো। এরপরে দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ, তোমাদের আগেই বলেছিলাম। তোমরা জানো সমকোণী ত্রিভুজে গণিতবিদ পিথাগোরাস তিনি জ্যামিতির একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন। সেটা হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ ac স্কয়ার সমান ab স্কয়ার যোগ bc স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান তুমি লিখতে পারো হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে যদি কেউ বলে স্যার আমি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখবো তাহলে হবে, কারণ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান, তাহলে দুইটা যোগ করে দিলেই হবে। তো এখন চিত্র হতে তুমি দেখো, অতিভুজকে লিখেছিলে ac, তাহলে এটা ac স্কয়ার সমান লম্ব লিখেছিলে
AB তার স্কয়ার যোগ ভূমি লিখেছিলে BC তার স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 3 নম্বর সমীকরণে দেখো AB স্কয়ার যোগ BC স্কয়ার রয়েছে, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি? AC স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখব 3 নম্বর সমীকরণে AC স্কয়ারের মান বসাই, AB স্কয়ার প্লাস BC স্কয়ারের মান বসাই, বা 3 নম্বর সমীকরণ থেকে পাই আমরা লিখতে পারি। তাহলে দেখো সুতরাং 3 নম্বর সমীকরণ হতে পাই, 3 নম্বর সমীকরণের শুরুতে কি রয়েছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, দেখো এই AB স্কয়ার যোগ BC স্কয়ার এখানে রয়েছে, তো সেইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? AC স্কয়ার। লেখো AC স্কয়ার, নিচে কি রয়েছে? AC স্কয়ার রয়েছে। তাহলে আমি যদি এইটাকে AC স্কয়ার আর AC স্কয়ারে কাটাকাটি গেলে কত থাকে? 1। AC স্কয়ার এবং AC স্কয়ারে কাটাকাটি গেলে যেটা থাকে সেটা হলো 1। সুতরাং দেখো আমাদের প্রমাণের লাইনটা এসেছে কিনা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর জ্যামিতিক প্রমাণ। তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি কেউ কেটে দিতে চাও কেটে দিতে পারো, না কাটলেও সমস্যা নেই। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেছি আমাদের আজকের সমীকরণের সমাধান, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটাই ছিল আজকে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার জ্যামিতিক প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দরভাবে খাতায় তুলে নাও এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রমাণিত, বা দেখানো হলো। যদি প্রশ্নে দেখাতে বলে দেখাওয়া, যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদের যে জ্যামিতিক প্রমাণটা করে দিলাম, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে, সৃজনশীলের সময় আসে, সৃজনশীলের আগেও আসতো। তো অনেকেই হয়তো জানতে সূত্রটা, কিন্তু কিভাবে প্রমাণিত হয় সেটা আজকে দেখতে পেয়েছ। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে থেকে নিরাপদে পড়াশোনা করবে, ভালো মতো পড়াশোনা করবে, যাতে তোমাদের বইয়ের সকল পাঠ তোমরা সুন্দরভাবে আত্মস্থ করতে পারো। পরিস্থিতি যখন ভালো হবে, আমাদের পরীক্ষা শুরু হলে যাতে আমরা খুব সহজেই পড়াশোনা করে সেটা রিভিশন করে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। তো তোমাদের সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।